নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি বাংলা বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একে কথাটা আজও সত্যি। কোন কথাটাকে লেখক সত্যি বলেছেন? উত্তরটা লিখবে ধন বলতে ধান, অপশন খ। দিয়ে দেখো নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, কোথায় প্রশ্বাস ছাড়ে? উত্তরটা লিখবে অপশন গ, পার্শ্বে পাকুর শাকে। তিনে দেখো এটি খুবই জনপ্রিয় এবং বিশেষত্বপূর্ণ, উত্তরটা লিখবে মোরগ ঝুঁটি, অপশন খ। পরবর্তী দেখো 4 দাগের অমিয় চক্রবর্তী প্রথম জীবনে কার ব্যক্তিগত সচিব ছিলেন? উত্তরটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের, অপশন ক। 5 দেখো বর্ষাকালে ফসল খেতে দেখা যায়, উত্তরটা লিখবে কোরাকুরিকে, অপশন গ। 6 দেখো চঞ্চল কার পোশাকের নাম? উত্তরটা লিখবে শিবরাম চক্রবর্তী, অপশন ক। তারপরে দেখো 2 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে চাষির ঘরের বউরা কোথায় ক্ষেত্রব্রত করে? উত্তরটা লিখবে খোলা জমিতে। 2 দেখো গোপালের বাবা কোথা থেকে ল্যাংড়া আম আনিয়েছিলেন? উত্তরটা লিখবে ভাগলপুর থেকে। তারপরে দেখো 3 দাগের ছোট্ট বাঘ নদীর ধারে কি ধরতে গিয়েছিল? উত্তরটা লিখবে কাঁকড়া। 4 দেখো শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক, কে এমনটি কামনা করেছিল? উত্তরটা লিখবে সূর্য। 5 দেখো চিত্রগ্রীব শব্দটির অর্থ কি? উত্তর লিখবে রঙিন বিবাজার। 6 দেখো হিসাব নাহি রে এলো আর গেল, কিসের হিসাব না থাকার কথা বলা হয়েছে? উত্তর লিখবে হাটের মানুষজনের কথা। 7 দেখো সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে, টায়ার কোথায় গিয়ে ফেসেছিল? উত্তর লিখবে প্রায় 7 মাইল। 8 দেখো চিত্রগ্রীব কোন বয়সে জলের মালসা থেকে জল খেতে আরম্ভ করেছিল? উত্তরটা লিখবে 5 মাস। 9 দেখো আকাশ জুড়ে মেঘের কাঁদন, মেঘের কাঁদনের সঙ্গে কার ডাক জড়িত? উত্তরটা লিখবে গুরু গুরু মেঘের গর্জনের ডাক। পরবর্তী দেখো 10 দেওয়াল চিত্র চর্চার পীঠস্থান কাকে বলা হয়? উত্তরটা লিখবে পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক পীঠস্থান। পরবর্তী দেখো কি আছে 3 দাগে 3-এর একে বাজে বায়ু আসি বিদ্রুপবাসী কবির এমন মনে হওয়ার কারণ কি? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো মাটি সবারই পাতার এই কথার মধ্য দিয়ে কোন সত্য ফুটে উঠেছে? দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো 3-এর 3-এ প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটা তোমাদের দেখাই, দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 4 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই, দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, দেখে নাও, দেখে নাও। পরবর্তী প্রশ্ন 4-এর 1 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তার উত্তরটা দেখো। পরবর্তী দেখো 4-এর 3-এ বুধকে, উত্তরটা লিখবে বুধো বুড়োর ভাই। 4-এর 4-এ দেখো বুড়োর মতে কথকের বয়স কত বলে জানা যায়? উত্তরটা লিখবে 37। আচ্ছা, তারপরে দেখো 4-এর 5-এ শ্রী কাক্যেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক? দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। আগের প্রশ্নের উত্তরটা যেটা বাদ গেছে তোমরা একটু দেখে নাও, উত্তরটা লিখে দিয়েছি। আচ্ছা, পরেরটা দেখো এই নিয়ে রোজ মারামারি হয়, কারা মারামারি করে? উত্তরটা লিখবে উধো ও বুধো, তাদের মারামারির বর্ণনা দাও। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ব্যাকরণ সিং এর কার্যকলাপ সংক্ষেপে লেখো। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে।
দেখে নাও পরবর্তী প্রশ্ন। 6 এর প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ, 2 এর প্রশ্নের উত্তরটা হবে অপশন গ, 3 এর প্রশ্নের উত্তরটা হবে অপশন গ, 4 এর প্রশ্নের উত্তরটা হবে অপশন ক, 5 এর প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ, 6 এর প্রশ্নের উত্তরটা হবে অপশন ক। পরবর্তী দেখো, আচ্ছা 7 এর কোমল আর 7 এর 3 এর কপাল কোপল। দেখে নাও কপাল কোপল কমল, এই যে দেখো কমল কোমল, কমল মানে পদ্ম আর কোমল মানে নরম। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা বাংলার উৎসবটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, তোমাদের প্লে লিস্টে দেখবে রচনা বলে দেওয়া আছে, সেখানে পেয়ে যাবে। আর প্রতিদিনের জীবনের বিজ্ঞান দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।